বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। বাইডেন প্রশাসনের ডাক উপেক্ষা করেই গাজার লাইফলাইন খ্যাত রাফা সীমান্তে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। রাফা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা জড়ো করেছে ইসরায়েল। এদিকে রাফায় চলছে ইসরায়েল ও হামাসের ব্যাপক লড়াই। আরো জানাবো, অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, বাইডেনকে হুমকি দিলেন নেতানিয়াহু। আরো জানিয়ে দেব, পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে বলছে পুতিন। এরপর জানাবো, প্রয়োজন হলে ইসরায়েল একাই যুদ্ধ চালিয়ে যাবে বলছে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব, মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও রাফায় পূর্ণমাত্রার হামলার অঙ্গীকার নেতানিয়াহুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। রাফা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা জড়ো করেছে ইসরায়েল। বাইডেন প্রশাসনের ডাক উপেক্ষা করেই গাজায় লাইফ লাইন খ্যাত রাফা সীমান্তে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্ত ট্যাঙ্ক সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করেছে তারা। তবে হোয়াইট হাউস বলছে রাফায় স্থল অভিযান হামাসকেই শক্তিশালী করে তুলবে। অবরুদ্ধ গাজার সীমান্ত শহর রাফার পূর্বাঞ্চলের বিরামহীন গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আবাসিক ভবন থেকে শুরু করে মসজিদ দখলদারদের আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না কিছুই। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি অস্ত্র চালান বন্ধের উপরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনী। সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করেছে তারা। হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন বাসিন্দারা। রাফার পূর্বাঞ্চলে কিছু এলাকা এরই মধ্যে পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে। রাফায় অভিযানের বিষয়ে আবারও করা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এদিন হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, রাফায় স্থল অভিযান চালালে কৌশলগতভাবে বিজয় হবে হামাস। এরপর সেখানে হামলা চালালে ইসরায়েলের আরো সহায়তা বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেও এর কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান নেতারা। ক্যাপিটাল হিলে এক সংবাদ সম্মেলনে রিপাবলিকান নেতারা বলেন, বাইডেনের এমন সিদ্ধান্ত মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলবে। তবে বাইডেন প্রশাসনের হুমকিকে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজনে ইসরায়েল একাই লড়বে এই যুদ্ধে। ফিলিস্তিনের হামাসকে পরাজিত করতে যদি প্রয়োজন হয় তাহলে তারা একাই লড়ে যাবে। রাফায় চলছে ইসরায়েল হামাস লড়াই, যুদ্ধ যেন পিছু ছাড়ছে না গাজাবাসীর। গাজা উপত্যকায় রাফায় চলছে ইসরায়েল ও হামাসের ব্যাপক লড়াই। শুক্রবার 10 মে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরই মধ্যে শত্রু মিত্রদের সব চাপ উপেক্ষা করে জনবহুল শহরটিতে ঢুকে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি পদাতিক বাহিনী। ট্যাঙ্ক থেকে ছুটছে গোলা, তবে হামাস যোদ্ধারাও ছেড়ে কথা বলছে না। রকেট মর্টার ছুড়ে গড়ে তুলছে শক্ত প্রতিরোধ। এছাড়াও বিস্ফোরক ডিভাইসের মাধ্যমেও তেল আবিবের সেনাদের প্রতিরোধ করছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। এদিকে রাফায় বিমান হামলাও ব্যাপক জোরদার করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন ছুটছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এরই মধ্যে 80,000-এর বেশি ফিলিস্তিনি রাফা ছেড়েছে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। যদিও হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অবস্থায় রাফায় হামলা করলে ইসরায়েল কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, বাইডেনকে হুমকি দিলেন নেতানিয়াহু। গাজার রাফা সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এমন ঘোষণা দেওয়ার পরও আরও বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলকে বোমা সরবরাহ করা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইসরায়েল একাই লড়বে। তিনি বলেন, যদি আমাদের দরকার পড়ে আমরা একাই লড়ব। আমি বলছি, যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতের আঙ্গুলের অস্ত্রের বদলে নখ দিয়েই লড়াই করব। নেতানিয়াহু 1948 সালের প্রসঙ্গ টেনে মার্কিন চোখ রাঙানি গায়ে মাখেননি। তিনি বলেন, 76 বছর আগের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ছিলাম কয়েকজন, বিপক্ষ ছিল অনেকেই, আমাদের অস্ত্র ছিল না। ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, তবে আমাদের মধ্যে চরম উদ্যম, নায়কত্ব ও একতা ছিল। আমরা জয় হয়েছিলাম। পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে বলছে পুতিন। এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে জানালেন, পশ্চিমাদের যে কোনো উস্কানির যোগ্য জবাব দিতে প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এই রুশ নেতা সতর্ক করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া কারো হুমকির বরদাস্ত করবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে পুতিন এই হুঁশিয়ারি দেন। পুতিন দাবি করেছেন, পশ্চিমারা আবার
আরও বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে। মস্কোর রেড স্কোয়ারে সেনা সমাবেশের ওই অনুষ্ঠানে পুতিন আরও বলেছেন, ওই উচ্চবিলাসের পরিণতির সম্পর্কে সবাই জানে। এ সময় রাশিয়া সব ধরনের বৈশ্বিক সংঘাত প্রতিরোধ করবে বলেও ঘোষণা দেন তিনি। জানিয়েছেন রাশিয়ার ট্যাঙ্ক, স্ট্র্যাটেজিক পরমাণু ফোর্স সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত। ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখেছেন পশ্চিমাদের বিপক্ষে লড়াইয়ের অংশ হিসেবে। 1989 সালে বার্লিন দেওয়ালের পতনের পর এ ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলেছে বলে মনে করেন তিনি। নাৎসি বাহিনীকে পরাজিত করতে যেসব মিত্র দেশ যুক্ত ছিল তাদের সবাইকে রাশিয়া সম্মান করে উল্লেখ করে পুতিন বলেন, পশ্চিম নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে। প্রয়োজন হলে ইসরায়েল একাই যুদ্ধ চালিয়ে যাবে বলছে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একাই দাঁড়াতে পারে। যদি প্রয়োজন হয় আমরা একাই যুদ্ধ চালিয়ে যাব। দরকার হলে আমরা নখ দিয়ে যুদ্ধ করব। দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান শুরুর আগে পরম মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি আসার পর এমন মন্তব্য করলেন নেতানিয়াহু। বৃহস্পতিবার 9 মে যুক্তরাষ্ট্রের সতর্কতা প্রত্যাখ্যান করতে 1948 সালে যুদ্ধের কথা স্মরণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, 76 বছর আগে স্বাধীনতা যুদ্ধে অনেকেই আমাদের বিরুদ্ধে ছিল অস্ত্র নিষেধাজ্ঞা। সে সময় আমাদের কাছে পর্যাপ্ত অস্ত্রও ছিল না, কিন্তু আমাদের মধ্যে প্রবল চেতনা ও বীরত্ব ঐক্যের জোর থাকায় ওই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছিলাম। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যদি অস্ত্রের চালান বন্ধ করে দেন তবে চিন্তার কিছু নেই। ইসরায়েলের কাছে এখন পর্যাপ্ত অস্ত্রের যোগান রয়েছে, সঙ্গে আছে আমাদের অদম্য মনোবল। ঈশ্বরের সাহায্য আমরা বিজয়ী হব। এদিকে নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি মিত্রদেরও বোঝা উচিত যে হুমকি ধমকি দিয়ে আমাদের বশ করা যাবে না, বরং আমরা দ্বিগুণ শক্তিশালী হয়ে দাঁড়াবো এবং আমাদের লক্ষ্য অর্জন করব। এর আগে বুধবার 8 মে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, গাজার অন্যান্য অঞ্চলে মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হয়েছে। এখন ইসরায়েলি সেনাবাহিনী যদি রাফায় হামলা চালায় তবে আমি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেব। বিশেষ করে হামলা চালানোর জন্য যেসব অস্ত্র কামানের গোলা ব্যবহার করা হচ্ছে সেগুলো সরবরাহ করব না। মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও রাফায় পূর্ণমাত্রার হামলার অঙ্গীকার নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি পরেও একাই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল যদি রাফায় পূর্ণমাত্রায় হামলা চালানোর ঘোষণা দেয় তাহলে সেখানে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন এই হুমকির পরেও রাফায় অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েল একাই দাঁড়াবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। খবরে বলা হয়েছে, মার্কিন ওই হুঁশিয়ারি পর গাজার জনবহুল অঞ্চলে রাফায় অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নেতানিয়াহু। জো বাইডেনের হুঁশিয়ারির জবাবে একথা বলেছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, যদি প্রয়োজন হয় আমরা একাই দাঁড়াবো। আমি বলেছি যে প্রয়োজন আমরা নখ দিয়ে একাই লড়াই করব। এর আগে CNN এর এক সাক্ষাৎকারে বাইডেন বলেছিলেন, যদি ইসরায়েলি প্রধানমন্ত্রী রাফায় পূর্ণমাত্রায় হামলার অনুমতি দেন তাহলে আমরা তাদের কিছু অস্ত্র এবং আর্টিলারি শেল সরবরাহ বন্ধ রাখব। এছাড়াও এরই মধ্যে ইসরায়েলে একটি বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। রাফায় হামলা চালালে সেখানে আশ্রয় নেওয়া প্রায় 15 লাখ মানুষ মৃত্যুর মুখে পতিত হবে বলে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রশাসন। তবে মার্কিন প্রশাসনের এসব সতর্কবার্তা মানছেন না নেতানিয়াহু। তিনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এসব সতর্কতা প্রত্যাখ্যান করেছেন। 1948 সালে যুদ্ধের কথা স্মরণ করিয়ে নিজেদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, 76 বছর আগের কথা স্মরণ করুন। একটি বিশাল মেজরিটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তখন আমরা মাইনর ছিলাম। আমাদের কোনো অস্ত্র ছিল না, কিন্তু আমাদের একত্রতা, বীরত্ব, স্পিড রিটের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। এবারের লড়াইও আমরাই জিতব।